দীর্ঘমেয়াদে জনসংখ্যাকে স্থির পর্যায়ে ধরে রাখতে মোট প্রজনন হার ২ বা এর কাছাকাছি রাখা জরুরি এবং তা জাতীয় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তরুণদের দক্ষ মানব সম্পদে রূপান্তর করতে না পারলে দেশের জনসংখ্যা বেকারত্ব, দারিদ্র্য আর অর্থনৈতিক চাপের কারণ হয়ে দাঁড়াতে পারে বলেও মনে করেন তিনি। বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে রোববার রাজধানীর উসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, ভারসাম্যপূর্ণ জনসংখ্যা ও এর গুণগত মান উন্নয়নই বর্তমান সরকারের অন্যতম জাতীয় অগ্রাধিকার। পরিবার পরিকল্পনা ও মানব সম্পদ উন্নয়নে আমাদের যে অভিযাত্রা তার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। পরবর্তীকালে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া পরিবার পরিকল্পনা কর্মসূচিকে বিশেষ অগ্রাধিকার দেন। পরিবার পরিকল্পনা কার্যক্রমে অবহেলার কারণে গত দেড় দশকে মোট প্রজনন হার ২.৩-এ স্থির হয়েছে এবং সাম্প্রতিক সময়ে এটা বাড়ছে বলে উল্লেখ করেন রাষ্ট্রপতি। দীর্ঘমেয়াদে জনসংখ্যাকে স্থিতিশীল পর্যায়ে আনতে এ হারকে ২ এর কাছাকাছি নিয়ে আসা এবং তা ধরে রাখা আবশ্যক। মনে রাখতে হবে, এটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু ও জরুরি জাতীয় চ্যালেঞ্জ। তরুণদের আগামী দিনের দক্ষ মানব সম্পদে রূপান্তরের উপরও গুরুত্ব আরোপ করেন তিনি। এমন শিক্ষা নিশ্চিত করতে হবে যা আমাদের তরুণদের দেশীয় ও বৈশ্বিক উভয় শ্রমবাজারের চাহিদা পূরণে সক্ষম করে তুলবে। অনুষ্ঠানে স্বাস্থ্য খাতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ৪ ব্যক্তি ও ৬ প্রতিষ্ঠানকে সম্মাননা স্মারক তুলে দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। মনিরুল ইসলাম মিন্টু, এটিএন নিউজ, ঢাকা।